রামনগরের ছাত্রছাত্রীদের স্কুল গেমসে অসাধারণ সাফল্য। অন্যদিকে জুডো সব জুনিয়র গেমে রানার্স হলো পূর্ব মেদিনীপুর। জুডোর কোচ প্রশিক্ষক অজয় নন্দীর তত্ত্বাবধানের সাফল্য আসছে পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলা জুডো অ্যাসোসিয়েশনের 17 জন শিক্ষার্থী পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কর্তৃক আয়োজিত 69তম রাজ্য স্কুল গেমস 2025 ইন জুডো ইভেন্টে অংশগ্রহণ করেছে, যা হাওড়া থেকে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে যুক্ত। সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউটে কলকাতা জুডো ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে 13 জন জুডোকা স্থান পেয়েছে। 14 বছরের কম বয়সীদের ক্যাটাগরি তৃপ্তি রায় 44 কেজির ওপরে তৃতীয় স্থান দখল করে। অভিরূপ আচার্য স্কুল গেমসে স্বর্ণ পদক পেয়েছে। এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুর জেলাবাসী সহ রামনগরবাসী। পুরো তুলে মারবি একদম। পুরো খাড়াই না। বর্তমান দিনে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি জুডোতে আগ্রহ দেখাচ্ছে। জুডো খেলা শুধু শারীরিক এবং মানসিক সমৃদ্ধি ঘটায়, ছাত্রছাত্রীদের আগামী দিনে চাকরির ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হয়। রামনগর সহ পূর্ব মেদিনীপুর জেলার বহু ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি জুডোতে প্রশিক্ষণ নিচ্ছেন এবং জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন পুরস্কারও পাচ্ছে। আমি সাব জুনিয়র স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছি। এবার পরবর্তী ইভেন্টে কোথায় যাচ্ছ এবার এটা হায়দ্রাবাদে হচ্ছে। আচ্ছা, এবার ন্যাশনাল লেভেলে কতটা খুশি তুমি এই প্রথমবার এভাবে হলে সাব জুনিয়রে? অনেকটা খুশি, চেষ্টা করবো যাতে ন্যাশনালেও কোনো অ্যাচিভমেন্ট আনতে পারি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? ক্লাস 7-এ পড়ি, জ্ঞানতি মিশন স্কুল। আচ্ছা, এখানে স্যার কিভাবে শেখান বা কতটা ভালো শেখান এখানে? স্যার অনেকটাই ভালো করে শেখান। স্যার এক্সট্রা ক্লাসও দেন প্রত্যেক সানডে সকাল থেকে। কতটা স্যার খাটেন অনেক পিছনে আমাদের। পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও ওই জুডোতে? পড়াশোনার পাশাপাশি অনেকটাই সময় দিই জুডোর পিছনে। বড় হয়ে কি ইচ্ছে আছে জুডো নিয়ে? বড় হয়ে ভালো প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে। অনেকটাই আনন্দ লাগছে। ট্রফিটা আমি একা নই, আরও ক্লাব থেকে অনেকে গেছিলো, সবাই মিলে আমরা স্টেট লেভেলে আমরা রানার পেয়েছি। একদম মানে জেলার মুখ বলা যায় উজ্জ্বল করলে এত বড় একটা সাফল্য। কতটা মানে এই সাফল্য কাকে উৎসর্গ করবে বা কার জন্য এতটা হলো? অবশ্যই আমাদের কোচ যত আচ্ছা, কেটেছেন আমাদের পিছনে, তার জন্যই আমরা পেয়েছি। এরপরে পরবর্তী ইভেন্টে তোমরা যাচ্ছ? রামনগর ব্লক অফিসের পাশে পানমান্ডিতে প্রশিক্ষণের শিবির প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয়। রামনগরের ছাত্রছাত্রীরা সাফল্য ছিনিয়ে আনছে জেলা সহ রাজ্যে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও। কোন ইভেন্টে তুমি এবার পার্টিসিপেট করেছিলে? এবার আমি এবারে ফার্স্ট টাইম আমার কোচ অজয় নন্দী স্যার আমাকে পাঠিয়েছিলেন দিল্লিতে, যেটা সিনিয়র র্যাঙ্কিং এশিয়ান অ্যান্ড কমনওয়েলথ গেমসের ট্রায়াল হচ্ছিল, দিল্লিতে হয়েছিল। আচ্ছা, এর পরবর্তী লক্ষ্য কি রয়েছে তোমার? এর পরবর্তী এটা আমি পার্টিসিপেট করেছিলাম, কিন্তু কিছু আমার ওয়েটের ডিফারেন্সের জন্য আমি পার্টিসিপেট করতে পারিনি। ফার্স্ট টাইম আমাকে স্যার পাঠিয়েছিলেন এখানে, তাও নেক্সট টাইম আশা করি সব কিছু ঠিকঠাক রেখেই পার্টিসিপেট করতে পারবো, আর অবশ্যই এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসের জন্য আমি সফলতা অর্জন করতে পারবো। কোন ক্লাসে পড়ো আর কোন স্কুল? না, আমার তো এখন স্কুল লাইফ এই সবে শেষ হয়েছে, এখন কলেজ লাইফ শুরু। আচ্ছা, অনেকটাই সময় এখন দিতে হচ্ছে, কারণ এই সামনে এই যে ঘুরে এলাম এশিয়ান র্যাঙ্কিং বা কমনওয়েলথ গেমসের ট্রায়াল থেকে অনেক কিছু শিখতে পারলাম। স্যার যেখানে আমাকে পাঠিয়েছিলেন অনেক প্লেয়ারদের সঙ্গে মিশলাম, আর ওদের যে প্র্যাকটিস, ওয়ার্কআউট স্টাইল, লাইফস্টাইল পুরোটাই বুঝতে পেরেছি। আরও বুঝতে পারলাম যে নিজেকে অনেকটাই খাটতে হবে যাতে আমি ওই জায়গায় গিয়ে নিজের র্যাঙ্কিং আর দিতে পারি আর সিলেকশনও দিয়ে আসতে পারি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।